জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে। প্রায় 1.5 মাস পর আবু ওবাইদার অডিও বার্তা, ইরানের চূড়ান্ত জবাবে ইসরায়েলের হিসাব উলটপালট বলছে হামাস। এরপর জানিয়ে দেব হিজবুল্লাহ বনাম ইসরায়েল বৃহত্তর যুদ্ধের সম্ভাবনা বাস্তব। আরো জানিয়ে দেব যুক্ত হচ্ছে S-500 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে রাশিয়া। এদিকে হামাসকে কাতার ছাড়তে হবে না বিশ্বাস এরদোগানের। আরো জানিয়ে দেব মার্কিন হুমকি উপেক্ষা করে সম্পর্ক বাড়ানোর ঘোষণা ইরান পাকিস্তানের। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের হক এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস, 1045 সেনা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। প্রায় 1.5 মাস পর আবু ওবাইদার অডিও বার্তা, ইরানের চূড়ান্ত জবাবে ইসরায়েলের হিসাব উলটপালট বলছে হামাস। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নজিরবিহীন প্রতিশোধমূলক হামলার ভূয়সী প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির সামরিক মুখপাত্র আবু ওবাইদা প্রায় 1.5 মাসের নীরবতা ভেঙে মঙ্গলবার রাতে প্রকাশিত এক অডিও বার্তায় এ প্রশংসা করেন। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের চূড়ান্ত জবাব ইহুদিবাদী শত্রুর হিসাব নিকাশ উলটপালট করে দিয়েছে। সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার জবাবে গত 13 এপ্রিল ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তেহরান যে পাল্টা হামলা চালায় সে কথা উল্লেখ করে আবু ওবাইদা এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের প্রতিক্রিয়ায় আকৃতি ও ধরন একটি নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিয়েছে এবং দখলদারদের সকল হিসাব নিকাশ চূর্ণ বিচূর্ণ করেছে। হামাসের এই মুখপাত্র তার সংগঠনের অবস্থান ঘোষণা করে বলেন, প্রতিরোধ আন্দোলন তাদের শক্তিমত্তা প্রদর্শন অব্যাহত রাখবে। আবু ওবাইদা এর আগে গত 8 মার্চ তার সর্বশেষ বক্তব্যে প্রকাশ করেছিলেন, গাজা উপত্যকায় হামাসের সকল ব্যাটালিয়ন ধ্বংস করে ফেলার যে দাবি ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু করেছেন তাকে ডাহা মিথ্যা বলে আখ্যায়িত করে আবু ওবাইদা। তিনি বলেন, বিগত 200 দিন দখলদার সেনারা গণহত্যা, জাতিগত শুদ্ধি অভিযান ও ধ্বংসযজ্ঞ চালানো ছাড়া অন্য কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র বলেন, অপরাধী ইসরায়েল সরকার নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টায় মরিয়া হয়ে উঠলেও দিন দিন তার জন্য আরো বেশি অপমান অপেক্ষা করছে। গাজা উপত্যকার যে জলাভূমিতে তার পা আটকে গেছে তা থেকে বেরিয়ে যাওয়া তার জন্য দুষ্কর হবে। তিনি বলেন, 200 দিনের আগ্রাসন প্রতিহত করার পরও প্রতিরোধ আন্দোলন পাহাড়ের মতো অটল ও অবিচল রয়েছে। আবু ওবাইদা বলেন, গাজা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের ঘরবাড়িতে ফিরে যাওয়ার সুযোগ না পাওয়া পর্যন্ত দখলদারদের সেনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে হামাস। সূত্র পার্স টুডে। হিজবুল্লাহ বনাম ইসরায়েল বৃহত্তর যুদ্ধের সম্ভাবনা বাস্তব। ইসরায়েলের একর শহরের উত্তরের দেশটির বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গত বছরের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের এত ভেতরে এটি হিজবুল্লাহর প্রথম হামলা। হিজবুল্লাহ মঙ্গলবার বিবৃতিতে জানায়, ফাঁদ সৃষ্টিকারী ও বিস্ফোরক ড্রোন দিয়ে আকাশপথ থেকে সমন্বিত হামলা চালানো হয়েছে, যার লক্ষ্যবস্তু ছিল একর ও নাহারিয়ার মধ্যবর্তী ইসরায়েলের 2টি ঘাঁটি। দক্ষিণ ইসরায়েল থেকে আল জাজিরার প্রতিনিধি জয়িন খাদর বলেছেন, উত্তর ইসরায়েলের গভীরে এই বর্ধিত হামলার সাথে হিজবুল্লাহ ইসরায়েলের কাছে একটি বার্তা প্রেরণের চেষ্টা করেছে। তা হলো, তাদের কমান্ডারদের ইসরায়েল লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা করলে হিজবুল্লাহর পক্ষ থেকেও আরো উত্তেজনা বৃদ্ধি হবে। তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আমরা যা দেখেছি তা হলো ইসরায়েল ও হিজবুল্লাহর যোদ্ধাদের অবকাঠামো ধ্বংস করতে ড্রোন হামলা চালাচ্ছে। যুক্ত হচ্ছে S-500 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, শীঘ্রই তার দেশ আরো উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে। রাশিয়ার শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাদের সাথে বৈঠকের সময় তিনি এই তথ্য জানান। তিনি বলেন, বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করাই এখন মস্কোর কাছে অগ্রাধিকার পাচ্ছে। শোইগু বলেন, স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী পাঞ্চির সিস্টেম দ্বিগুণ করা হবে। এই সিস্টেমে স্বয়ংক্রিয় কামান এবং ক্ষেপণাস্ত্র থাকে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধে এই ব্যবস্থা অসাধারণ ভূমিকা
ভূমিকা পালন করেছে। সের্গেই শোইগু বলেন, চলতি বছরেই রাশিয়ার সশস্ত্র বাহিনী আমি উন্নত মানের S-500 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাবে। এই ব্যবস্থা বিমান এবং কৌশলগত ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে পারে। S-500 সম্পর্কের খুব বেশি জানা না গেলেও রাশিয়া এরই মধ্যে জানিয়েছে যে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারে। এছাড়া শত্রুর লক্ষ্যবস্তুতে অন্তত নিচু দিয়ে উড়ে গিয়ে আঘাত করতে পারবে। এর পাশাপাশি রাশিয়ার সামরিক বাহিনী নতুন প্রজন্মের রাডার সিস্টেমও হাতে পাবে বলে জানান রুশ প্রতিরক্ষা মন্ত্রী। সূত্র পার্স টুডে। হামাসকে কাতার ছাড়তে হবে না বিশ্বাস এরদোগানের। তুর্কির প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ হামাসকে কাতার ছেড়ে যেতে হবে বলে তিনি বিশ্বাস করেন না। ইরাক সফর থেকে ফিরে এসে এরদোগান সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, কাতার দোহায় হামাসের রাজনৈতিক ব্যুরোর অফিস বন্ধ করতে চায় এমন কোনো লক্ষণ আমি দেখিনি। তিনি আরো বলেন, হামাসের প্রতি কাতারের যে আন্তরিকতা রয়েছে তা পরিবারের সদস্যদের মতোই, তাই আমি মনে করি আগামীতেও কাতারের এই অবস্থান বাকি থাকবে না। তাদের পক্ষে অবস্থান পরিবর্তন সম্ভব হবে না। তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি আজ বলেছেন, হামাসের রাজনৈতিক ব্যুরোর অফিস বন্ধ করার কোনো যৌক্তিকতা নেই। সূত্র আল জাজিরা। মার্কিন হুমকি উপেক্ষা করে সম্পর্ক বাড়ানোর ঘোষণা ইরান পাকিস্তানের। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করেছে পাকিস্তান। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA চূড়ান্তকরণ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহায়তা বৃদ্ধি সহ নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠকের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ ও তেহরান। ইরানি প্রেসিডেন্টের 3 দিনের পাকিস্তান সফর শেষে বুধবার এক যৌথ বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাকিস্তান সফরকালে দুই দেশের মধ্যে সম্পর্ক বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত 8টি চুক্তি সই হয়েছে। তবে ইরানের সঙ্গে পাকিস্তানের এমন উষ্ণ সম্পর্ক ভালোভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সই করায় পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছে তারা। গত মঙ্গলবার পাকিস্তানের নাম উল্লেখ না করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, কোনো দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করার আগে মার্কিন নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া উচিত। ইউক্রেনের 1 হাওয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস, 1045 সেনা নিহত। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে গত দিনে রাশিয়ান সেনারা মার্কিন তৈরি MIM-23 হক এয়ার ডিফেন্স সিস্টেমের একটি লঞ্চার ধ্বংস করেছে। অপারেশনাল কৌশলগত বিমান ক্ষেপণাস্ত্র সৈন্য এবং রাশিয়ান বাহিনীর আর্টিলারি মার্কিন তৈরি MIM-23 হক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের একটি লঞ্চার এবং 113তম আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের একটি ড্রোন স্টোরেজ সুবিধা ধ্বংস করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত 24 ঘন্টায় ইউক্রেনীয় বাহিনী লোহানুস্কে 20 জন সেনা, 2টি মোটর গাড়ি, একটি 152 মিমি এমোস্ট্রাবি হাউইটজার ও একটি 152 মিমি D-22 হাউইটজার, দক্ষিণ ডোনেটস্ক 360 জন সেনা, 2টি সাজা যুদ্ধের যান, 5টি মোটর গাড়ি, একটি মার্কিন তৈরি 155 মিমি M777 হাউইটজার, একটি 152 মিমি এমোস্ট্রাবি হাউইটজার, একটি 122 মিমি D-30 হাউইটজার, একটি 122 মিমি গভজডিকা হাউইটজার ও মার্কিন তৈরি 105 মিমি ও আর্টিলারি বন্দুক। রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গত দিনে 100টিরও বেশি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 6টি রকেট ও 4টি স্মার্ট বোমা গুলি করে ধ্বংস করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, সব মিলিয়ে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী 592টি ইউক্রেনীয় যুদ্ধবিমান, 270টি হেলিকপ্টার, 22,633টি মনুষ্যবিহীন আকাশযান, 509টি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, 15,824টি ট্যাঙ্ক ও অন্যান্য সাজোয়া যুদ্ধযান, 1,269টি মাল্টিপল রকেট লঞ্চার, 9,065টি ফিল্ড আর্টিলারি বন্দুক ও মর্টার এবং 21,252টি বিশেষ সামরিক মোটরযান ধ্বংস করেছে। সূত্র তাস।